আমাদের গীতাতে বিশ্বাস নেই, সেই জন্য আমাদের চিতাতে জ্বলতে হচ্ছে। যেদিন গীতাতে বিশ্বাস করব, সেদিন থেকে চিতা জ্বলা বন্ধ হয়ে যাবে। শুধু গান গেলে হবে চিতাতে সব শেষ? চিতাতে সব শেষ নয়, আবার চিতায় আসতে হবে। কি? চিতা চিন্তা সমযুক্তা বিন্দু মাত্রেনা বিশেষতা সজীবম দহতে চিন্তা নির্জীবম দহতে চিতা। সবাই চিতায় জ্বলছে, জীবিত হোক মৃত হোক। যে জীবিত সে কিসের দ্বারা জ্বলছে? চিন্তা। চিন্তা দহতি সজীবম। চিন্তা সজীব ব্যক্তিকে জ্বালাচ্ছে। কাউকে পুকুর পাড়ে হোক, রেল স্টেশনে হোক, অফিস আদালতে, যেখানে হোক, সবাইকে চিন্তা জ্বালাচ্ছে। আর নির্জীবম দহতে চিতা, যে মরে যাচ্ছে তাকেও চিতাতে জ্বালাচ্ছে। রাধা মাধব ভগবান কি! যদি কেউ গীতার আশ্রয়ে আসবে, তার আর চিতা থাকবে না। আপনারা কি চান? আবার ওইখানে যেতে চান, নাকি চিতা থেকে মুক্ত হতে চান? মুক্ত হতে চাইলে কি করতে হবে? গীতা পড়তে হবে। কারা কারা গীতা পড়বেন বাড়িতে গিয়ে? যারা যারা পড়বেন তারা বুদ্ধিমান, বুদ্ধিমতী। দেখুন, সমাজ ব্যবস্থা কিন্তু খুব ভয়াবহ, খুব ভয়াবহ। হ্যাঁ, খুব ভয়াবহ। এখনো যদি বুঝতে না পারেন, তাহলে কিন্তু দুঃখের শেষ নেই। এজন্য গীতা আশ্রয়ে চলে আসতে হবে। হ্যাঁ, সবাইকে গীতা জানতে হবে, গীতা শ্লোক শিখতে হবে, গীতার জীবনে আমাদের শিক্ষা লাভ করতে হবে। না হলে আমাদের পরিস্থিতি খুব খারাপ। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা সন্তুষ্টি লাভ করতে পাচ্ছি। প্রধানমন্ত্রী হয়েও সে সন্তুষ্ট নয়, যে ভোট দিয়েছে সেও সন্তুষ্ট নয়। কি বলছেন? তাহলে কোথায় সন্তুষ্টিটা লুকিয়ে আছে? এটা না জানলে আমরা কি করে করব? এইটা আমাদের শিখতে হবে। তাহলে সন্তুষ্টি কি করে লাভ করা যাবে, এখানে বলা হচ্ছে। তাই ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত।